আরে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর শুধুমাত্র টাচ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে উদ্দেশ্য করে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা কি করো? পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র খাবার গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা যদি কোরআনের আয়াতগুলো একটু পর্যবেক্ষণ করি, আমরা খুব সহজে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল খাবার ভক্ষণের ক্ষেত্রে দুই রকম আয়াত কোরআনের মধ্যে বলেছেন। একটি হচ্ছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে এক জায়গায় বলেছেন, আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে উদ্দেশ্য করে হালাল ভক্ষণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে হালাল ভক্ষণের কথা বলতে গিয়ে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেননা তোমরা শয়তানের অনুসরণ করো না। এজন্যই যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতটার তাফসির করতে গিয়ে তিনি একটু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট টেনেছেন, যে তিনি বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভক্ষণ করতে বলার পরে পরে শয়তানের অনুসরণ করতে এই জন্য নিষেধ করছেন যে মানুষ ইনকাম করার ক্ষেত্রে, উপার্জন করার ক্ষেত্রে যেই জায়গায় সবথেকে বেশি বিচ্যুতি হয়, যেই জায়গায় সবথেকে বেশি পথভ্রষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে উপার্জন করার ক্ষেত্রে। কি করে সে? হালাল থেকে হারাম রাস্তায় চলে যায়, যেটার বাস্তব অবস্থা আজ আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, আমরা খুব সহজে দেখতে পাবো যে মানুষ আজ হালাল টাকা উপার্জন এর মধ্যে সন্তুষ্ট থাকে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ভক্ষণ করে আদেশ করছেন, হালাল ভক্ষণ করতে বলেছেন। কিন্তু হালালের মধ্যে আজ আছি কয়জন আজ হালালের মধ্যে সন্তুষ্ট থাকি? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আমরা সকলেই জানি যে কিয়ামতের ময়দানে যখন আমরা পৌঁছাবো, তখন লা তাজুল ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে ইবনে আদমকে 5টি বিষয়ে যতক্ষণ পর্যন্ত পুছতাছ না করা হবে, প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার পাটি এক সামান্য পরিমাণ সে সরাতে পারবে না, নিজের পাকে সামান্য পরিমাণ সরাতে পারবে না। সেই 5টি প্রশ্নের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, যে তুমি যে উপার্জন করেছো, যে সম্পদ উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো এবং কোন জায়গায় ব্যয় করেছো। এটা একটা বড় শর্ত একজন মুমিনের জীবনের মধ্যে। একজন মুমিনের জীবন এই রকম হবে, যাল ইনকিয়াদ, যে একটা শব্দটা আমরা আরবি ভাষায় শুনি, ইনকিয়াদ, আল ইনকিয়াদু লিল্লাহ। একজন মুমিনের জীবন হবে আল্লাহর সাথে শেকড়ে বাঁধা, আল্লাহর সাথে শেকড়ে বাঁধা, অর্থাৎ তার গলায় একটা রশ্মি থাকবে। সেই রশ্মিটা কিসের হবে? ইসলামের হবে। সে কখন উপার্জন করার ক্ষেত্রে, ইনকাম করার ক্ষেত্রে সে রশ্মির বাইরে, সেই গণ্ডির বাইরে সে কখনোই যেতে পারে না। যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ্ডি বেঁধে দিয়েছেন, যেইভাবে দ্বীন ইসলাম আমাদেরকে গণ্ডি বেঁধে দিয়েছেন, সেই গণ্ডির বাইরে একজন মুমিন ব্যক্তি কখনোই যাবে না। এই জন্য একজন মুমিন ব্যক্তির প্রকৃত উপার্জন দুনিয়া নয়, বরং প্রকৃত উপার্জন হলো জান্নাত। আমরা পূর্বেই সেই হাদিসটি শুনলাম কিছুক্ষণ পূর্বেই, যে একজন মুমিন তার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা কেমন হবে? যে কান্নাকা গরিবুন, সে যেন একজন প্রবাসী মানুষ, আও আবিরু সাবিল, একজন পথচারী মানুষ, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, একজন মুমিনের চিন্তা ভাবনা থাকবে সবসময় যে আমি একজন কবরবাসীর মতো, সবসময় কবরবাসীর মতো। আমি যদি নিজেকে প্রবাসী ভাবি, তাহলে কখনোই আমি এই দুনিয়াকে চিরস্থায়ী মনে করব না। এই দুনিয়ার ইনকাম করার ক্ষেত্রে কখনো আমার লোভ লালসা বৃদ্ধি পাবে না, কখনোই আমি হালাল থেকে হারামের চক্রান্তে কখনোই পড়তে পারবো না। কেননা আমার আসল টার্গেট আমার আখেরাত, দুনিয়া নয়। কিন্তু সমাজের মধ্যে আমরা হারামের প্রতি যে এত আসক্ত হয়ে যাচ্ছি আজ,
বর্তমান সময় আজ যেহেতু অনলাইন বিভিন্ন রকম বিজনেস অ্যাপ এসে গেছে, যেগুলো শেয়ার মার্কেট থেকে শুরু করে ক্রিপ্টো কারেন্সি থেকে শুরু করে বিভিন্ন রকম আজ অনলাইন বিজনেসের এক একটা পদ্ধতি এসে গেছে। এই ক্ষেত্রে বিশেষ করে যুবকরা এই ভ্রান্ত ইনকামের দিকে, এই হারাম ইনকামের দিকে ঝুঁকে পড়ছে। কী জন্য? একজন মানুষ হালাল থেকে হারামের দিকে ঝুঁকে পড়ে, একটি প্রধান কারণ হলো শয়তান তাকে সবসময় কী করে? চিন্তা ভাবনা করায়, সবসময় চিন্তা ভাবনা করায়। তার মধ্যে এই মাথায় ব্রেনে এই চক্রান্ত খাটায় যে তোমার সমবয়স্ক একজন ছেলে, তুমি আজকে 25 বছরের একজন যুবক, তোমার 25 বছরের যুবক তোমার এক সমবয়স্ক ভাই, সে মাসে তোমার থেকে বেশি ইনকাম করছে। এই যে চক্রান্ত শয়তানের, এই চক্রান্তের মধ্যে পড়ে আজ আমরা অধিকাংশ বিভ্রান্ত হচ্ছি। অধিকাংশই আমরা কিভাবে ইনকাম করব এই চিন্তা ভাবনা করছি, কোন জায়গা থেকে ইনকাম করব এই চিন্তা ভাবনা আমরা করি না। যে আমি যেখান থেকে উপার্জন করছি এই উপার্জনটা আমার হালালের মধ্যে হচ্ছে নাকি হারামের মধ্যে হচ্ছে, এটা আমরা কখনোই চিন্তা করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আমরা সকলেই জানি যে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে যে মানুষ এমন জায়গা থেকে ইনকাম করবে, এমন জায়গা থেকে উপার্জন করবে, সে দেখবে না কোথা থেকে টাকা পয়সা ইনকাম করছে, কোন জায়গা থেকে মানুষ উপার্জন করছে এটা দেখবে না। আজ বর্তমানে এই অবস্থাতেই আজ আমরা পৌঁছে গেছি। আজ মানুষের টার্গেট যে আমি কিভাবে বেশি টাকা ইনকাম করব, কিভাবে বেশি করে উপার্জন করব। কিন্তু একজন প্রকৃত মানের মুমিন সে কখনোই দুনিয়াকে চিরস্থায়ী মনে করে দুনিয়াকে প্রতিষ্ঠিত করতে চাইবে না। দুনিয়ার মধ্যে বাড়ি ঘর টাকা পয়সা সম্পদশালীর মধ্যে লোভে কখনো পড়তে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা সকলেই জানি যে ওই ব্যক্তির থেকে খারাপ কি হতে পারে, একজন নেকড়ে বাঘের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেছে যে ওই নেকড়ে বাঘের থেকেও ভয়াবহ যে একজন ব্যক্তি যেটা ইনকাম করে, যে উপার্জন করে, এটাতে সন্তুষ্ট না থাকা। অথচ একজন মুমিনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার প্রকৃত ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে কি করবে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে প্রশস্ত করেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে কোথা থেকে রুজি পাবে, কোথা থেকে উপার্জন সে পাবে, কোথা থেকে ইনকাম সে করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। সে কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র আমাদের তাওয়াক্কুলের অভাব, আল্লাহর উপর ভরসার অভাব এবং নিজের যে ইমানের লেভেল, তাকওয়ার লেভেল, এই তাকওয়ার লেভেলের আজ অভাব। এজন্য আজ আমরা বিভ্রান্ত। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল ভক্ষণ করার সাথে সাথে হারামকে চিহ্নিত করে তার দূরে থাকা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।